আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাচ্চাটার সাথে গল্প করতে করতে আমি একটি কবিতা আবৃত্তি করব। বাচ্চাটা হলো আমার এক রিলেটিভের বাচ্চা, খুব কিউট এবং চমৎকার কথা। সে ইংলিশ ভার্সনে পড়ে, তাই তার সাথে গল্প করতে করতে আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম হলো আত্মত্রাণ। বিপদে মোরে রক্ষা কর, এই নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা কর, এই নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে গটিলে ক্ষতি, লবিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানিক হয়, আমারে তুমি করিবে ত্রাণ, এই নহে মোর প্রার্থনা। তরিতে পারি শক্তি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনি যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। অর্থাৎ বিপদের দিনে মানুষ যখন জন্মগ্রহণ করেছে, মানুষের বিভিন্ন বিপদ আপদ হবেই। সেটা বড় বিপদ হতে পারে, ছোট বিপদও হতে পারে। তাই বিপদে অস্থির না হয়ে সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। যে কোনো সমস্যা হলে আত্মীয় স্বজন হোক, রক্তের সম্পর্কের মানুষ হোক, কারোর কাছে না চেয়ে বা কারোর কাছে প্রকাশ না করেও আপনি যদি সৃষ্টিকর্তার কাছে সেটা প্রকাশ করেন, সেটার আপনি চমৎকার ফল পাবেন। বরঞ্চ আত্মীয় স্বজন দেখা যায় যে আপনাকে ক্রিটিসাইজ করবে, ছোট করে কথা বলবে। তাই যে কোনো বিপদে আপদে অবশ্যই আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কের মানুষের কাছে আপনি না যেয়ে আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। সৃষ্টিকর্তা আপনাকে এমনভাবে সেখান থেকে উত্তরণ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই সবসময় যে কোনো বিপদে, বড় বিপদ ছোট বিপদ, যে কোনো সমস্যায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।